আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। তো এইখান দিয়ে দেখতে পাচ্ছেন আমি তালের পিঠা বানাবো, এই কারণে আমি চাউলের গুঁড়ির সাথে কিছুটা আটা দিয়ে আমি একসাথে করে নিতেছি। কারণ কিছুদিন আগেও আমি তালের পিঠা বানাইছি আর আজকে আমি বানাইতেছি, কারণ আমার বাসুরি ছেলে দীর্ঘ 4 মাসের জন্য ছুটি। দীর্ঘ 4 মাসের জন্য ছুটিতে এসেছিল। তো আলহামদুলিল্লাহ ছুটির টাইম শেষ হয়ে গেছে, আর মাত্র 2-3 দিন বাকি আছে, যার জন্য আজকে তালের পিঠা বানাইতেছি খেতে দিব বলে। কারণ এর আগে তালের পিঠা বানাইছিলাম, তখন শ্বশুর বাড়ি ছিল, খেতে পারে নাই, এই কারণে আজকে তালের পিঠা বানাইতেছি। কারণ বছরের একটা জিনিস, কারণ সবসময় খেতে পারে না, একে তো দূর প্রবাসে থাকে, এই কারণে। তার সাথে আবারও জাম্বুর আজকে আমরা ভর্তা বানিয়ে একসাথে সবাই মিলে বসে খাইছি। কারণ যেহেতু আর 2-3 দিন বাকি আছে চলে দেব, কিছু কিছু স্মৃতি মানে সারা জীবনের মতন মনে গাইতে রাখার মতো। কারণ এই 4 মাস আমরা যে আনন্দ উল্লাস করছি, হয়তো আর কিছুদিন পর সেটা আমরা আর করতে পারবো না। কারণ চলে যাব, তখন আমাদের বাড়িটা আবারও নিরিবিলি হয়ে যাব। তো এখান দিয়ে দেখতেই পাচ্ছেন সবাই একসাথে বসে এখন মরিচ দিয়ে কাসুন্দি দিয়ে খাবে। আর এইখান দিয়ে আমি পিঠা বানানোর জন্য সবকিছু প্রস্তুতি করে নিছি। তো দেখতেই পাচ্ছেন এক এক করে আমি বানিয়ে নিতেছি। আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন, কারণ আমি আবারও তালের পিঠা বানাইছি। তো এই ভিডিওর মাধ্যমে যদি জানা অজানা যদি কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন, অবশ্যই আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো জানা অজানা যদি কোনো ভুল হয়, আমি আবারও বলছি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা আমার কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সাথে সাথে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।